गुंडामी करे सीपीआईएम के रुका जाए ना जाबे ना, सीपीआईएम के रुका जाए ना जाबे ना, गुंडामी करे सन्त्रास करे बामपंथी आंदोलन रुका जाए ना जाबे ना। তাইতে বলি লড়াই 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 চাই, অবিলম্বে দোষীদের গ্রেফতার করতে হবে। বিজেপির সন্ত্রাস নিয়ে পুলিশ প্রশাসন নীরব কেন? জবাব চাই, জবাব দাও। এর পাশেই জাম্বুরা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান, আমাদের পার্টির অঞ্চল কমিটির নেতা কমরেড স্বপন দেবনাথের উপর শারীরিকভাবে আক্রমণ হয়। পরবর্তী সময়ে আজকে দুপুর বেলায় সুভাষ পার্ক জিপ স্ট্যান্ড এলাকায় বিজেপির সমাজদ্রোহীরা সিঙ্গিছড়া এলাকার আমাদের পার্টির নেতা কৃষক ফ্রন্টের নেতা কমরেড নিখিল দেব উনাকে শারীরিকভাবে আক্রমণ করে এবং আজ দুপুর আনুমানিক 2:15 নাগাদ সিঙ্গিছড়ার বেলতলিতে আমাদের পার্টির নেতা যুব সংগঠনের নেতা কমরেড অসীম দাস তাকে খুন করবার জন্যে সিঙ্গিছড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ বিজেপি দলের সমাজদ্রোহীরা তার উপর প্রাণঘাতী হামলা সংগঠিত করে। একের পর এক এই ঘটে চলা ঘটনাগুলির বিরুদ্ধে, এবং এই ঘটনাগুলি নতুন না, গত 51 মাস যাবৎ খোয়াইয়ের মাটিতে ধারাবাহিকভাবে একের পর এক সন্ত্রাসের ঘটনা ঘটে চলেছে। সারা রাজ্যের সঙ্গে আমরা দেখছি আমাদের খোয়াইয়ের মধ্যেও ত্রিপুরা রাজ্যের অপদার্থ সরকার, তার অপদার্থ স্বরাষ্ট্র দপ্তর সেখানে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করছেন না। স্বরাষ্ট্র দপ্তরের এই অপদার্থতা ত্রিপুরা রাজ্যের মানুষ, খোয়াইয়ের মানুষ দীর্ঘদিন মেনে নিতে পারেন না। মানুষ প্রতিবাদে সোচ্চার হচ্ছেন। আমরাও আজ খোয়াইয়ের মাটিতে একের পর এক ঘটে চলা বিভিন্ন ঘটনাগুলি, আক্রমণগুলির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আমরা সিপিআইএম খোয়াই মহকুমা কমিটির পক্ষ থেকে এই খোয়াই থানার সামনে আমরা এই অবস্থান বিক্ষোভে সামিল হয়েছি। আমরা দাবি করছি পুলিশ প্রশাসনের কাছে অবিলম্বে, বিশেষ করে সিঙ্গিছড়া এলাকায় কমরেড অসীম দাসের উপর যে প্রাণঘাতী হামলা, এই ঘটনার সঙ্গে যারা বিজেপির নেতা এবং কর্মীরা যুক্ত তাদের বিরুদ্ধে সেখানে পুলিশি ব্যবস্থা গ্রহণ করতে হবে। না হলে আগামী দিনে আমরা আরো তীব্র আন্দোলন গড়ে তুলতে বাধ্য হব। আজকের এই অবস্থান কর্মসূচি থেকে এখন আমাদের পার্টির নেতা কমরেড পলাশ ভৌমিক, কমরেড মনোজ দাস,